আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে একটা ভাইরাল রেসিপি করতে যাচ্ছি। তো এখানে আমি 5টা ডিম সিদ্ধ দিয়েছি। তো এটা ডিমটা সিদ্ধ হতে থাকুক আর আমি সাইডের যে উপকরণগুলো লাগবে সেগুলো রেডি করে নিচ্ছি। এটা বানানোর জন্য আমার এখানে 2টা শসা নিয়েছি। শসাগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি ভালোভাবে। এই শসার খোসাটা আমি ফেলবো না, শসার যে খোসাটা আছে সেটা সহই আমি আজকে এটাকে কুচি কুচি করে কেটে নিচ্ছি। এখানে আমি যে শসাটা কেটেছি সেই শসা একটাতেই কাভার হয়ে গেছে, আমার এটা লাগবে না, তো এটা আমি রেখে দিচ্ছি। তো আমার একটা আর একটু এটা থেকে অল্প একটু নিয়েছি, এটা দিয়ে আমার হয়ে যাবে। এরকম পাতলা পাতলা করে চিকন করে কেটে নিতে হবে, দেখতেই পাচ্ছেন আপনারা। তো এটা লাগবে না, এখন আরও যেই উপকরণগুলো লাগবে সেগুলো এখন কেটে নিচ্ছি। ধনেপাতা কুচি নিয়ে নিলাম। এখানে চাইলে আপনারা কাঁচামরিচ ব্যবহার করতে পারেন, বাট আমি কাঁচামরিচ ব্যবহার করবো না, আমি চিলি ফ্লেক্সটা ব্যবহার করব, তাই সাথে রেখেছি আর কি। দেখতে পাচ্ছেন আমার ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন এগুলো খোসা ছাড়িয়ে নিচ্ছি। এই তো আমার ডিমগুলো ছাড়ানো হয়ে গেছে। এখন আমাকে যেটা করতে হবে, যেরকম ঝাল খাবো ওই রকম চিলি ফ্লেক্স নিয়ে নিলাম। আপনারা চাইলে এখানে কাঁচামরিচের নিতে পারেন, কাঁচামরিচটা এখানে আমি শুকনো মরিচটাই নিয়েছি, চিলি ফ্লেক্সটা। তারপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। ধনেপাতা আর শুকনো মরিচের যে চিলি ফ্লেক্সটা আছে সেটা ভালোভাবে মেখে নিচ্ছি। শসাটার সাথে মেখে নিচ্ছি ভালোভাবে, একদম যেন ভিতর থেকে যে শসার যে রসটা আছে সেটা যেন বের হয়ে আসে। দেখতেই পাচ্ছেন মাখানো হয়ে গেছে আমার। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে, মাখানো শেষ। এখন এ পর্যায়ে আমি রাঁধুনির যে কাসুন্দিটা আছে এটা এখানে ব্যবহার করব, তাই এটা ভালোভাবে ঝাঁকিয়ে নিলাম। ঝাঁকিয়ে এখানে কাসুন্দি দিয়ে দিচ্ছি। আপনারা যে যেরকম ঝাল খাবেন ওরকম ঝালটা নিয়ে নেবেন। তা আমি মোটামুটি ঝাল খাই, আপনারা জানেনই। তারপরে এখানে আমি ঝালটা দিয়ে দিলাম। তারপর এখানে আমি যেটা ব্যবহার করব, এখানে যে প্রাণের যে তেঁতুলের চাটনিটা আছে সেই তেঁতুলের চাটনিটা ব্যবহার করব। চাটনিটা আমি কেটে নিয়েছি, এখানে 2টা তেঁতুলের চাটনি আমি ব্যবহার করছি। তেঁতুলের চাটনিটা দিলে কি হয়, একটু টক টক লাগবে, তো এটা মানে ভালোভাবে মেখে নিচ্ছি। তেঁতুলের চাটনিটা দিলে একটা টকটক ফ্লেভার আসে। তারপর যাই হোক, এখানে আমার এটা মাখানো শেষ, একদম যেন ভিতর থেকে রসটা বের হয়ে আসে এরকমভাবে মাখতে হবে। তো আমি দেখছিলাম এটা লবণ হয়েছে কিনা। আমার কাছে মনে হয়েছে আরেকটু লবণ লাগবে, এখানে আমি আরেকটু লবণ দিয়ে মেখে নিচ্ছি। তারপরে এই তো আমার যে মশলাটা ছিল সেটা রেডি। এখন এটা আমি সাইডে রেখে দিচ্ছি। যেটা করব সেটা হচ্ছে এই ডিমটাকে আমি মাঝখান দিয়ে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ডিমটা এইভাবে আলাদা করিনি, শুধু মাঝখানে একটু হালকাভাবে ফাড়া দিয়েছি। তো যে এই মশলাটা বানিয়েছি এটা আমি এখন ডিমের মধ্যে দিয়ে দিব। একটা চামচের সাহায্যে দিয়ে নিলাম, তারপর এটাকে সাইডে রেখে দিচ্ছি। এভাবে আমি সবগুলো ডিম বানিয়ে নিচ্ছি। তো আমার সবগুলো ডিম মশলা রেডি। আপনারা দেখতেই পাচ্ছেন অনেকটা লোভনীয় হয়েছে, আর কিছুটা মশলা রয়ে গেছে, এটা আমি মানে খালি খাওয়া যাবে শুধু শুধু। মানে এটার সালাডটা যে বানিয়েছি স্ট্রাকচারটা এত দারুণ এসেছে, আর এটা খেতে খুবই মজা হয়েছে, এটা খালি খেতে পারবেন আপনারা। তো এটা আমি সাইডে রেখে দিচ্ছি। আর মেন হচ্ছে এই যে আমার ডিম মশলাটা একদম রেডি, দেখতেই পাচ্ছেন। তো এটা আমি আজকে ফার্স্ট টাইম ট্রাই করলাম। শুধু টিকটক বলেন, ইউটিউব বলেন, ফেসবুক বলেন, যেটাতেই যাই শুধু এই ভাইরাল রেসিপিটাই দেখতে পারি আর কি। তাই ভাবলাম যে আমি কেন মানে এই রেসিপিটা তৈরি করব না, তাই আমিও সাথে সাথে করে ফেললাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও পর্যন্তই। আল্লাহ হাফেজ।